হাই এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার একটা মিষ্টি ব্রাইড। তো এই লোকেশানটা ছিল বীরভূম, ডেট ছিল 22 তারিখ, 22শে এপ্রিল। যা বীভৎস গরম পড়েছিল। আমার বাড়ির লোকেশান হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, আর বীরভূমের লোকেশান ছিল আমার পক্ষীরাজকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। সেটা হচ্ছে স্কুটি, তোমরা সবাই জানো। তো ওখানে যেতে যেতে যেটা হয়েছিল সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলবো। ততক্ষণ পর্যন্ত জানার জন্য কি হয়েছিল পুরো ভিডিওটা দেখতে হবে। তো ব্রাইড কিন্তু যথারীতি ঠিকঠাক টাইমেই কিন্তু বসে গেছিলো, যে টাইমে বলেছিল সেই টাইমে বসে গেছিলো। বসার সাথে সাথে আমরা সময় একটুও নষ্ট করিনি, যেহেতু আমাদের আবার রিটার্ন ফিরতে হবে অনেকটা দূর। আর ও বসেছিল, বলেছিল 5:30টায় বসবে, আমি 5:30টাতে কিন্তু লোকেশনে পৌঁছে গেছিলাম। পৌঁছানোর পর দেখতে পাচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট এক হাতে কিন্তু ক্রিম্পিং করছে, আমি এদিকে কিন্তু স্কিন প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি, ক্লিন করার পর টোনার দিয়েছি, টোনারের পর ময়েশ্চারাইজার দিয়েছি। তো ময়েশ্চারাইজার দেওয়ার পর কিন্তু প্রাইমার দিয়ে নিয়েছি। ওর স্কিনে কিন্তু খুব বেশি দাগ বা কিছু পিগমেন্টেশন ছিল না, যেটুকু ছিল তার জন্য আমি কালার কারেকশান কিন্তু জাস্ট অল্প করে নিয়েছি। আমি রিয়েল ক্লায়েন্টের ওপর কমই করি কালার কারেকশান, কোনো সময় কিন্তু করিও না। এখানে কিন্তু আমি কালার কারেকশান করে নিয়েছি, করে নেওয়ার পর কিন্তু ফাউন্ডেশনটা দিয়ে নিয়েছি। ও বলেছিল ওর স্কিন টোন ম্যাচ করে ফাউন্ডেশন দিতে, আমি কিন্তু সেটাই রেখেছি। ও আমাকে বারবার একটা কথাই বলেছিল, দিদি আমার স্কিন টোন যেন একদম সেম থাকে, তুমি কিন্তু ওরকম দেখেই কিন্তু মেকআপটা করো। আমি কিন্তু ওর মনের মতো করে নিয়েছি। তারপর আমার মনে হলো, ও বলেছিল পরের দিন পর্যন্ত, ওর পরের দিনে রিসেপশন আছে, ততক্ষণ পর্যন্ত থাকতে হবে মেকআপটা স্টে করে। তখন তো স্কিনের সাথে বসে গেলে পুরো একদম একদম মেকআপ মনে হবে না, তার জন্য আমি একটু ফেয়ার টোন দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি, যাতে মেকআপটা বসে যাওয়ার পর কিন্তু একদম ন্যাচারাল দেখতে লাগে। তো রিয়ার ক্লায়েন্টের ক্ষেত্রে এই একটা প্রবলেম হয়, তোমরা দেখতে পেলে উপরের দিকে তাকাতে বলতে হয়। যাই হোক, তো একটু ফেয়ার টোন দিয়ে নিয়েছি, দেওয়ার পর কিন্তু আমি পাউডার দিয়ে লক করে নিয়েছি বেসটাকে। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোল করতে পারো, আমি কিন্তু গরমকালে ক্রিম বেস যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটু স্কিপ করে চলে যাই। তারপর আমি নোজ কন্ট্রোলিং করে নিয়েছি, নোজ কন্ট্রোলিং করার পর ব্লাশার দিয়ে নিয়েছি, ব্লাশারের পর হাইলাইটার দিয়ে নিয়েছি। আর ওর যে বোন ছিল, একটু মাঝে বলে নিই, ওর বোনটা কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ হেল্পফুল। আমি তো আমাকে ম্যাক্সিমাম প্রচুর বা চা খাইয়েছে, কারণ আমি অন্য কিছু খাইনি, তো তার জন্য আমাকে ম্যাক্সিমাম প্রচুর বা চা খাইয়েছে। সত্যি ভীষণ ভালো। দিদির বিয়েতে যে এত দায়িত্ব নিয়ে কাজ করে, এরকম দু একটা বোন থাকলে ভীষণ ভালো হয়। তো দেখতে দেখতে দেখো আমার কিন্তু বেস মেকআপ অলরেডি ডান হয়ে গেছে। আর তা করতে করতে মাঝে কিন্তু কারেন্টও চলে যায়, লোডশেডিং হয়ে যায়, তার জন্য কি হয়, একটু আমাদের ওয়েট করতে হয়। আর ওর কোনো দাবি ছিল না যে তাড়াতাড়ি করো বা দেরি হচ্ছে, বাড়ির লোক তাড়া দিচ্ছে, এরকম কিছু ছিল না। ওরা কিন্তু ভীষণই ভালো মানুষ ছিল, এরকম কিন্তু আমি দেখতে পাইনি। ও কিন্তু যাওয়ার সময় বারবার বলেছিল দিদি খাওয়া দাওয়া করে যেও, কিন্তু সেই সময়টুকু আমাদের হয়নি, কারণ আমাদের রিটার্ন ফিরতে হবে বহরমপুর, তার জন্য। আর কিছু করার নেই, তো আমরা খাওয়া দাওয়া করতে পারিনি, বেরিয়ে গেছিলাম। ও হয়তো একটু কষ্ট পেয়েছে, কিন্তু কিছু করার নেই। তো হাইলাইটার দিয়ে নিয়েছি, হাইলাইটার দেওয়ার পর আমি ফিক্সার দিয়ে নিয়েছি সেটিং স্প্রে, যেটা এখন ট্রেন্ডিংয়ে ভীষণ পরিমাণে চলছে, রিকর্ডের ফিক্সার, আর সেটা কিন্তু দিয়ে নিয়েছি। আর লিপস্টিকটা আমি আগে পরে নিয়েছি, কারণ বাড়ির লোক যদি কোনো কারণে তারা দিয়ে ফেলে, দেন আমি কিন্তু ওকে ছেড়ে দিতে পারি কলকাটা, তখন কিন্তু কলকা করতে আমার ভীষণ পরিমাণে হাত কাঁপে। তো দেখতে পাচ্ছ কলকা কিন্তু অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তো কলকা করতে করতে এবার আমি কথাটা বলি। কলকা করতে করতে এবার তোমাদের আসল গল্পটা বলি। যেহেতু আমার লোকেশান থেকে বীরভূম অনেকটা দূর ছিল, তো ব্রাইড যেহেতু আমাকে টাইম দিয়েছিল, দিদি তুমি 5:30টার মধ্যে ঢুকে যেও, আমাদের হলদি লুক করতে করতে যেটুকু হবে তারপর আমি ঠিক বসে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর আমাদের যে লোকেশান পলসন্ডা, যারা মুর্শিদাবাদ থেকে আছো তারা কিন্তু জানো, পলসন্ডার পরে যে নবগ্রাম, নবগ্রামের পর 5 গ্রাম, তারপরেই আমরা এতটা পরিমাণে গরম ছিল যে আমি স্কুটি চালাতে আমি পাচ্ছি না, আমার রীতিমতো শরীর খারাপ করছিল। তাও পলসন্ডা দাঁড়িয়ে গরমের মধ্যে আমি 1 কাপ চা খাই, দিয়ে মুখ চোখ ঢেকে সানগ্লাস পরে যাই। যেতে যেতে
আমার অ্যাসিস্ট্যান্ট আমার স্কুটির পেছনে বসেছিল। যেতে যেতে আমার অ্যাসিস্ট্যান্ট বলে, দিদি দেখো হঠাৎ করে মেঘ করেছে বলতে বলতে দেখো দেখতে পাচ্ছ তোমরা যে অলরেডি বৃষ্টির সাথে সাথে দেখো এই দেখো শিলা যে বৃষ্টি হয় না, যে শিল পড়ে, এই দেখো শিল কিন্তু পড়েছে, হাতে আমরা তুলে নিয়েছি। ওই যে বৃষ্টি শুরু হলো আর NH-34, তো ওর মধ্যে দাঁড়াবার কোনো জায়গা নেই। তার সাথে কি করলাম দেখো, আশেপাশে দাঁড়ানোর কোনো জায়গা নেই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু শিলটা কুড়োচ্ছি। দেখো শিল কুড়ানো হয়ে গেছে। একটুখানি জোরে যেতে, এই যে আমরা ফার্স্টে বলো রিনা, এই যে তোমরা দেখতে পেলে এটার উপর সিঁড়িতে উঠে দাঁড়াবে, কিন্তু এখানে দাঁড়ানোটা ভীষণ পরিমাণে রিস্ক হয়ে যায়। তো তার জন্য আমরা খানিকটা দূরে গিয়ে দাঁড়ালাম। তারপর প্রায় বৃষ্টিতে ভিজে ভিজে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছাতে হয়েছে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছি গোটা রাস্তা ভেজা। আমরা মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফার, আমাদের কিন্তু যে কোনো পরিস্থিতিতে যেভাবে হোক না কেন ক্লায়েন্টকে কথা দেওয়া থাকলে কিন্তু টাইমের মধ্যে পৌঁছানোটা, সেটা কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যারা ফটোগ্রাফার ভাইরা আছো, দাদারা আছো, তারা কিন্তু এই বিষয়টা তোমরা জানো। যারা মেকআপ আর্টিস্ট বোন বা দিদি আছো, তারা প্রত্যেকে এই বিষয়গুলো তোমরা কিন্তু জানো আমাদের কতটা দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের যতক্ষণ মানে প্রাণ থাকবে, যতক্ষণ আমরা থাকবো, ততক্ষণ কিন্তু আমরা টাইমে কিন্তু পৌঁছানোর একদম চেষ্টা করব। দেখতে পাচ্ছ দেখো লোকেশানটা, দেখতে পাচ্ছ বীরভূম বর্ডার কিন্তু আমরা ক্রস করে ফেলেছি।